হ্যালো গাইস, গড ব্লেস ইউ। তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে আমরা খুবই কম খরচায় একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি তৈরি করব। লিথিয়াম 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা একটা 12 ভোল্ট ব্যাটারি তৈরি করব। আর 12 ভোল্ট ব্যাটারি এখন প্রত্যেক কাজেই লাগে। সবাই জানেন 12 ভোল্ট ডিসি মোটর চালাতে পারবেন, 12 ভোল্ট লাইট জ্বালাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো আমরা এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে কিভাবে 12 ভোল্ট ব্যাটারি তৈরি করব, তোমরা দেখতে থাকো ভিডিও প্রথম থেকে শেষ অবধি, তবে বুঝতে পারবে আমি কিভাবে কি করছি। আর হ্যাঁ, ভিডিও সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, ঠিক আছে? আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি পরে কমেন্ট দেখে আপনাদের রিপ্লাই দেবো। এখন 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে গেলে সঠিকভাবে একটা 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে গেলে কী কী আমাদের লাগে সেটা দেখে নেব। প্রথমত, একটা সঠিকভাবে 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে গেলে লিথিয়াম ব্যাটারি পিসি লাগবে হোল্ডার, আর একটা বিএমএস বোর্ড লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই বিএমএস বোর্ড। এই সার্কিটটা ছাড়া 12 ভোল্ট ব্যাটারি রেডি হবে না। তো একটা বিএমএস সার্কিট 12 ভোল্ট ব্যাটারি তৈরি করার জন্য, আর লিথিয়াম ব্যাটারি, আর লাগবে আমাদের লিথিয়াম ব্যাটারি পিসি হোল্ডার। তো এই তিনটে জিনিস হলেই আমাদের একটা কমপ্লিট 12 ভোল্ট ব্যাটারি তৈরি হয়ে যাবে। তো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, এই বিএমএস বোর্ডটা 1 এম্পিয়ার থেকে 40 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি লোড নেবে এবং ব্যাটারি তৈরি করতে পারবে। তো আমরা এখন 8 এম্পিয়ার ব্যাটারি তৈরি করব, একটা 12 ভোল্ট 8 এম্পিয়ার, ঠিক আছে? খুবই কম খরচায়। তোমরা এই বিএমএস বোর্ডটা মার্কেট থেকে কিনে নেবে বা অনলাইন থেকে পারচেস করে নেবে। অনলাইনে খুবই কম দাম, বা মার্কেট থেকে নিয়ে নেবে। আর এই যে ল্যাপটপের ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো পুরাতন ব্যাটারি, বাট খুবই পাওয়ারফুল ব্যাটারি। নতুন ব্যাটারি যে মার্কেটে এখন উঠেছে কপি ব্যাটারি, ওর থেকে ভালো হবে। তো এই ব্যাটারিগুলো তোমরা মার্কেটে পুরাতন কম্পিউটার দোকান বা ল্যাপটপ দোকান থেকে পেয়ে যাবে। আর এই পিসিগুলো, এই ব্যাটারিগুলো পুরাতন ল্যাপটপ দোকান থেকে পেয়ে যাবে। ল্যাপটপের ব্যাটারি অ্যাকচুয়ালি এগুলো। তো ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি খুবই কম খরচায়। ওখানে 100-200 টাকা দিলে এই ব্যাটারি পেয়ে যাবে। এই ব্যাটারিগুলো এম্পিয়ার হচ্ছে 3.7 এম্পিয়ার, আর 2000 mAh, মানে অর্থাৎ 2 এম্পিয়ার এক একটা ব্যাটারি। তো আমরা 8 এম্পিয়ারে 12 ভোল্ট ব্যাটারি তৈরি করব, 12 ভোল্ট 8 এম্পিয়ার। সেক্ষেত্রে দেখা গেলে আমাদের 12টা ব্যাটারি লাগবে, 12 পিস, তবেই আমাদের 8 এম্পিয়ার ব্যাটারি তৈরি হবে। ব্যাটারিগুলো আমরা কানেকশন করব সিরিজ অ্যান্ড প্যারালাল এবং সিরিজে কানেকশন করব, তবে একটা 12 ভোল্ট ব্যাটারি তৈরি হবে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারি হোল্ডারগুলো আমরা কিভাবে জুড়ে নিয়েছি একের পর এক। তো ব্যাটারি হোল্ডারগুলো আমরা ফিটিং করে নিয়েছি, ব্যাটারি বসিয়েও দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিগুলো কিভাবে আমরা সাজিয়েছি, প্লাস মাইনাস, আর পজিটিভ নেগেটিভ, আর নেগেটিভ আর পজিটিভ। তোমরা দেখতেই পাচ্ছ একটা লাইন সব পজিটিভ, একটা লাইন সব নেগেটিভ। মিডিলের যে ব্যাটারিগুলো আছে 4টে লাইন, মিডিলের ব্যাটারিগুলো সব নেগেটিভ আছে, ধারের ব্যাটারিগুলো পজিটিভ আছে। প্লাস এগুলো সব পজিটিভ, মিডিলে আছে নেগেটিভ, আর সাইডে আছে পজিটিভ। অর্থাৎ মিডিলে আছে মাইনাস, আর সাইডে ধারে আছে প্লাস, তবেই আমাদের সিরিজ হবে। তো আমি কানেকশানটা করে নেবো, তোমার ভিডিও দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কীভাবে আমি কানেকশানটা করছি। আর ব্যাটারি আমাদের লাগবে 12 পিস ব্যাটারি, তবেই আমাদের 8 এম্পিয়ার ব্যাটারি সার্কিট তৈরি হবে 12 ভোল্ট। আর হ্যাঁ, খুবই কম খরচায় যদি তৈরি করতে চাও তাহলে এই প্রজেক্টটাই বেস্ট প্রজেক্ট, তোমরা করতে পারবে। অথচ একটা নতুন ব্যাটারি 7 এম্পিয়ার যে 12 ভোল্ট ব্যাটারিগুলো হয়, সেইগুলো মার্কেট থেকে কিনতে গেলে নতুন ব্যাটারি 800-850 টাকা কিংবা 900 টাকা পড়বে। কিন্তু ওই ব্যাটারিগুলো লং টাইমের জন্য নয়, বেশি দিন লাস্টিং দেবে না, অর্থাৎ ব্যাকআপও ভালো নয়। খুব বেশি হলে 1 বছর 1.5 বছর। কিন্তু এই লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি আমরা 12 ভোল্ট তৈরি করি ব্যাটারি, তো সেক্ষেত্রে দেখতে গেলে এক একটা ব্যাটারি 12 ভোল্ট যদি তৈরি করি আমরা, তবে দেখতে গেলে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর আমাদের ব্যাকআপ দেবে ব্যাটারিটা, খুব সুন্দরভাবে ব্যাকআপ দেবে। আর 12 ভোল্ট মোটর, ডিসি মোটর যদি আমরা এর থেকে চালাই,
তাহলে 4-5 ঘন্টা তো চলবেই কনফার্ম। কিন্তু মার্কেটের ব্যাটারিগুলো, যেগুলো আমরা 7 এম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি, সেইগুলো আমাদের 4-5 ঘন্টা ব্যাকআপ দেবে না। কিন্তু এই ব্যাটারিটা ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দেবে যদি একটা ফ্যান ডিসি চালানো যায়। কারেন্ট চলে গেলে ডিসি ল্যাম্প 8-9 ঘন্টা কনফার্ম জ্বলবে, আর যদি সেক্ষেত্রে 12 ভোল্ট ফ্যান চালাও তাহলে 5-6 ঘন্টা ব্যাকআপ দেবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা সিরিজ কানেকশন করেছি, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে কানেকশন করেছি। তোমরা দেখতেই পাচ্ছ বিএমএস বোর্ডটা আমরা রেডি করেছি, নিচে ডবল টিকার টেপ দিয়ে ব্যাটারিটা বসিয়ে দিয়েছি। আর কানেকশনটা দেখে নাও কিভাবে করেছি, নেগেটিভ থেকে পজিটিভ, তবেই আমাদের ব্যাটারিটা 4, 8, 12 মানে এক একটা ব্যাটারি 4 ভোল্ট 3.7 অর্থাৎ 4 ভোল্ট। তাহলে একটা ব্যাটারি থেকে দুটো ব্যাটারি সিরিজ করলে 8 ভোল্ট, আর একটা ব্যাটারি সিরিজ করলে অর্থাৎ 3টে ব্যাটারি সিরিজ করলে 12 ভোল্ট। ঠিক আছে, তো আমরা 12 ভোল্ট পেয়ে যাচ্ছি। আমরা কানেকশনটা কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কানেকশনটা করেছি। প্রথমে 0, তারপরে 4 ভোল্ট, তারপরে 8 ভোল্ট, তারপর 12 ভোল্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তো কানেকশন আমাদের রেডি। এরপর আমি টেস্টিং করব, টেস্টিং করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি 12 ভোল্টটা তৈরি করেছি এবং কেমন ব্যাকআপ দিচ্ছে, বা কত জোরে কত গতিতে আমাদের ডিসি ফ্যান চলে বা ডিসি লাইট জ্বলে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিই কানেকশনটা কিভাবে করেছি। এটা হচ্ছে নেগেটিভ কানেকশান, 0 ভোল্টেজ, নেগেটিভ কানেকশানটা 0 ভোল্টেজ কানেকশান। তারপর আমরা নেগেটিভ থেকে সরাসরি পজিটিভে যাব, পজিটিভ অর্থাৎ 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে সরাসরি আমরা যাব 8 ভোল্ট, অর্থাৎ দুটো ব্যাটারি কানেকশন করলে 4, 4, 8, 8 ভোল্টের কানেকশানে 8 ভোল্ট 8 ভোল্ট কানেকশান করব। আর একটা ব্যাটারি 8 থেকে 8, 4 দিলে 12 ভোল্ট কানেকশান করব। আমাদের কানেকশান অলরেডি রেডি, কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন ব্যাটারিটা টেস্টিং করব, কেমন ব্যাকআপ দিচ্ছে, কত গতি এবং কত জোরে জ্বলছে সেটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওর মধ্যে থাকো, তোমরা দেখো ব্যাটারিটা কিভাবে আমরা কানেকশন করেছি এবং ব্যাকআপটা কেমন দিচ্ছে এবং কতটা শক্তিশালী ব্যাটারি তৈরি হয়েছে। এই যে ব্যাটারিটা আমি তৈরি করেছি খুবই কম খরচায়, ঠিক আছে। এই ব্যাটারি যদি তোমরা মার্কেট থেকে কিনতে যাও, নতুন লিথিয়াম ব্যাটারি ম্যাক্সিমাম 4 থেকে 5 হাজার টাকা নেবে। সেক্ষেত্রে আমাদের 5 থেকে 600 টাকার মধ্যে ব্যাটারি কমপ্লিট হয়ে রেডি। তোমরা এখন দেখতে থাকো, আমি একটা 12 ভোল্ট ডিসি মোটর চেক করব কত গতিবেগে ঘুরে, সেটা দেখো তোমরা কতটা তেজ। আমি একটা 12 ভোল্ট ডিসি মোটর নিয়েছি 5 এম্পিয়ার। তোমরা দেখতে পাচ্ছ 5 এম্পিয়ার ডিসি 12 ভোল্ট মোটর কত বেগে চলছে, কতটা ক্ষমতা শক্তিশালী ঘুরছে দেখো। এই মোটরটা যদি তোমরা চালাও এই ব্যাটারি থেকে ফুল চার্জ করে, 5-6 ঘন্টা ব্যাকআপ দেবেই দেবে কনফার্ম, খুব ভালো জ্যোতি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা একটা 12 ভোল্ট ডিসি বাইকের ল্যাম্প চেক করব, ঠিক আছে। বাইকের হেডলাইট ল্যাম্প তোমরা দেখতে পাচ্ছ কত জোরে কত গতি ডুমটা জ্বলছে ল্যাম্পটা, তোমরা দেখো ল্যাম্পটার তেজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত তেজ জ্বলছে। তো তোমরা দেখো ব্যাটারিটা কতটা ক্ষমতা, তোমরা দেখতে থাকো ল্যাম্পটা কত জোরে জ্বলছে দেখো, তোমরা বুঝতেই পারছো যে ব্যাটারিটা কত শক্তিশালী তৈরি হয়েছে। তো তোমাদেরকে বলি, এই ধরনের ব্যাটারিগুলো তোমরা পুরাতন কম্পিউটার দোকান বা ল্যাপটপ দোকান থেকে কিনে নেবে। আজকের এই পর্যন্ত ভিডিও, ভালো থাকবে তোমরা সবাই বন্ধুরা, গড ব্লেস ইউ। ফিরছি নেক্সট ভিডিওতে, নতুন কিছু প্রজেক্ট নিয়ে তোমাদের সামনে আসবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ তোমার ভিডিওর সাথে থাকার